নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন সাজেশন। BA 4th সেম জেনারেল সাবজেক্ট হিস্টোরি পেপার ACC2 সাজেশন 2024। প্রথমে যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। প্রথম কোয়েশ্চেন, ঐতিহ্য কাকে বলে? মূর্ত ঐতিহ্য ও বিমূর্ত ঐতিহ্য সম্বন্ধে আলোচনা করো। 2, ভারতের প্রাচীন সৌধগুলোর সংরক্ষণে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? 3, প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও সৌধ সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ কী ভূমিকা পালন করে? 4, ঐতিহ্যবাহী শিল্পদ্রব্য ও পুরাবস্তুর চোরাচালানের উপর একটি প্রবন্ধ রচনা করো। এবার আসি 5 নম্বরের প্রশ্ন নিয়ে। 1, সংগ্রহশালার সংজ্ঞা দাও। পুরাবস্তু সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2, বিমূর্ত ঐতিহ্য বলতে তুমি কী বোঝো? এরূপ ঐতিহ্যের দুটি উদাহরণ দাও। 3, একটি ঐতিহ্যবাহী সৌধ বা ভবনের বিবরণ দাও। 4, ইউনেস্কো কিভাবে বিশ্বব্যাপী ঐতিহ্যগুলিকে তালিকাবদ্ধ করেছে? 5, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এবার আসি 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে। 1, প্রাকৃতিক ঐতিহ্য বলতে কী বোঝো? 2, ঐতিহ্য পর্যটন বলতে তুমি কী বোঝো? 3, ICOMOS এর সম্পূর্ণ নাম লেখো। 4, প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র বলতে কী বোঝো? 5, সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কী বোঝো? 6, কেন ঐতিহ্য সংরক্ষণ করা উচিত? 7, ভারতের দুটি সংগ্রহশালার উদাহরণ দাও। 8, পশ্চিমবঙ্গের দুটি বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের নাম লেখো। 9, খাজুরাহো কেন বিখ্যাত? 10, সংগ্রহশালার সংজ্ঞা দাও। 11, কোন শহরে ভারতীয় জাতীয় সংগ্রহশালা অবস্থিত? কোন বছরে এই সংগ্রহশালার উদ্বোধন হয়েছিল? 12, ASI এর সম্পূর্ণ নাম কী? 13, পুরাবস্তু ও শিল্প সম্পদের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। 14, 1964 এর ভেনিস সনদ কী? 15, ঐতিহ্য কাকে বলে? 16, জাদুঘরের সংজ্ঞা দাও। 17, ভারতের দুটি ইউনেস্কো তালিকাভুক্ত বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের নাম লেখো। 18, কিউরেটর বা তত্ত্বাবধায়ক বলতে কী বোঝো? 19, ভারতের দুটি ঐতিহ্যবাহী রেলপথের নাম লেখো। তোমাদের যদি অন্য কোনো পেপারের সাজেশান বা কোয়েশ্চেন পেপার দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।